নবনির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। লক্ষ্য কর্মসংস্থান 2026-এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘোষণা ত্রিধারা বা ত্রিশক্তি। কিন্তু কি এই ত্রিধারা? বাজেট পেশের পর সাংবাদিক সম্মেলনে ত্রিধারা বা ত্রিশক্তি নিয়ে বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এখানে মূলত 3টি ক্ষেত্রের মাধ্যমে রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধির কথা বলা হয়েছে। সরকারি কর্মসংস্থান, যেখানে শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, পুলিশ এবং বনকর্মী সহ বিভিন্ন শূন্য পদে নিয়োগ। চলতি অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে শুধু পুলিশে 20,000 এবং শিক্ষক ও অধ্যাপক বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সেবাকর্মী মিলিয়ে 50,000 নিয়োগের বিশেষ লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এছাড়াও অন্য সরকারি দপ্তরে শূন্য পদে নিয়োগ করা হবে বাকি 30,000। ত্রিশক্তি, ত্রিধারা, এটাতে প্রথম হচ্ছে সরকারি কর্মসংস্থান, যেখানে শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, সরকারের শূন্য থাকা পোস্ট, পুলিশ, বনকর্মী ইত্যাদি ইত্যাদি। পরিষ্কার আমরা বলেছি এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে। 20,000 পুলিশে এবং 50,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক এবং আমাদের অন্যান্য যারা শিক্ষা প্রতিষ্ঠানকে সেবা দান করেন 50,000-এর কথা বলা হয়েছে। বাকি 30,000-এর ক্ষেত্রে সরকারি অফিসগুলো ডাটা এন্ট্রি অপারেটর, চুক্তিভিত্তিক লোকেদের দ্বারা চলছে। সেখানেও যে যে দপ্তরে যেমন যেমন ভ্যাকেন্সি আছে তাকে পূরণ করা হবে। বেসরকারি শিল্প এবং এমএসএমইকে ত্রিশক্তির অন্তর্ভুক্ত করা হয়েছে। শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 100 কোটি টাকা বা তার বেশি প্রস্তাবিত বিনিয়োগের ক্ষেত্রে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি থেকে আলাদা করে বিল্ডিং প্ল্যান অনুমোদন, ট্রেড লাইসেন্স বা অন্যান্য অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। তা মিলবে এক জানালা ব্যবস্থার মাধ্যমেই। এর ফলে স্থানীয় স্তরে হয়রানির শিকার হওয়া থেকে মুক্তি পাওয়া যাবে। ত্রিধারাতে দ্বিতীয় দিক হচ্ছে বেসরকারি শিল্প, তার মধ্যে ফুড প্রসেসিং এবং এমএসএমই আছে। সেখানে ব্যাপক ইনভেস্টমেন্ট, সেই উদ্দেশ্যেই কিন্তু ল্যান্ড সিলিংয়ের পর্যালোচনার কথা বলা হয়েছে। 100 কোটি টাকার বেশি যারা বিনিয়োগ করবেন তারা পঞ্চায়েত বা লোকাল বডিজ কারোর কাছ থেকে কোনো অনুমোদন নিতে হবে না, কারণ এখানে রাজ্য স্তরে চুক্তি হয়, তাদের জমির ব্যবস্থা দেওয়া হয়, তারা ব্যাংক থেকে লোন নেন, ওখানে গিয়ে কেউ প্ল্যান আটকান, কেউ ট্রেড লাইসেন্স আটকান, বলেন তোলা দিতে হবে, আমার লোককে দিতে হবে, ফায়ার লাইসেন্সে করা হয়। এটা এই যে স্থানীয় স্তরে যে হয়রানির শিকার হন সেখান থেকে মুক্তি পাবেন যারা ন্যূনতম 100 কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন। 2026-27 অর্থবর্ষের বাজেটে নতুন শিল্প স্থাপন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 5,000 কোটি টাকার বিশেষ প্রভিশন বা বরাদ্দ করেছে এই সরকার। এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন ভারী শিল্পক্ষেত্রের ইনসেন্টিভ প্রত্যাহার করে নিয়েছিল পূর্বতন তৃণমূল সরকার। রাজ্যে পালাবদলের পর পুনরায় সেই ব্যবস্থাপনা ফিরিয়ে আনা হয়েছে। মূলত কর্মসংস্থান সৃষ্টি সংক্রান্ত যারা শিল্প করবেন তাদের ইনসেন্টিভ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেবে বর্তমান সরকার। এছাড়া কৃষিজ পণ্যের অপচয় রোধ, কৃষকদের আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে জোর বিজেপি সরকারের। ফুড প্রসেসিং বা খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিটগুলোকে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে, স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিল্পে ইনসেন্টিভিয়াস তুলে দিয়েছিল, বর্তমান সরকার এই শব্দটি, এই ব্যবস্থাটা ফিরিয়ে আনলো। 5,000 কোটি টাকার প্রভিশন রেখেছে এবং এই 5,000 কোটি টাকা মূলত কর্মসৃষ্টি সংক্রান্ত যারা শিল্প করবেন তাদেরকে ইনসেন্টিভিয়াস দেওয়ার কাজে অগ্রাধিকার দেবে বর্তমান সরকার। এর সাথে আমাদের আমসহ যে সমস্ত ফুড প্রসেসিং ইউনিট রয়েছে, টমেটো সহ অন্যান্য অনেক রয়েছে ফুড প্রসেসিং ইউনিট, এবং ভেরিয়াস টাইপের ভেজিটেবল ফ্রুটসেরও এখন ফুড প্রসেসিং অনেক ইউনিট হয়েছে। সেখানে তার উদ্যোগের কথা বলা হয়েছে, এমএসএমইর জন্য স্পষ্ট নির্দেশিকা রাখা হয়েছে। এর মধ্য দিয়ে ব্যাপক কর্মসংস্থান হতে পারে। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে কেন্দ্রীয় সরকারের পিএমএফএমই প্রকল্পের আওতায় স্কিল ট্রেনিং প্রাপ্ত যুবক যুবতীদের জন্য ঋণ ও ভর্তুকির আর্থিক প্যাকেজ বরাদ্দ করেছে রাজ্য সরকার। ব্যবসা এবং ভর্তুকি কেন্দ্রিক
নানা ধরনের যে সমস্ত শিক্ষিত যুবক যুবতীরা বা যারা স্কিল ট্রেনিং নেওয়ার পরে নিজে ছোট ব্যবসা করতে চান বা মাঝারি ব্যবসা করতে চান, তাদেরকে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, পিএমইজিপি, বিশ্বকর্মা ইত্যাদির মাধ্যমে ভর্তুকির ক্ষেত্রে অনেকটা দায়িত্ব রাজ্য সরকার নিয়েছে। বাজেটে এটা ছত্রছত্র আছে। এই তিনভাবে আমাদের এখানে কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত হবে। এর সুফল আগামী 6-8 মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন। প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস থাকে, একটু সময় লাগে। এই ত্রিধারা বা ত্রিশক্তির মাধ্যমে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উন্নয়নমুখী এবং জনকল্যাণকর বলে প্রশংসা করেছেন রাজনীতির কারবারিরা। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।